হ্যালো এভরিওয়ান, আজকের টপিক হচ্ছে ইমিউনিটি। এই ভিডিওতে ইমিউনিটির যেগুলো গোল্ডেন পয়েন্ট সেগুলো ডিসকাশন করব। ইমিউনিটি থেকে পার্টিকুলারলি যে এমসিকিউগুলো এক্সামে আসে সেই পার্টগুলোই ডিসকাশন করব, ইমিউনিটি গোল্ডেন পয়েন্টগুলো। ওকে, তাহলে ফার্স্ট জেনে নেব ইমিউনিটিটা কি। ইমিউনিটি ইজ দ্য এবিলিটি অফ অ্যান অর্গানিজম ফাইট এগেনস্ট আ ডিজিজ। আচ্ছা, এই টেবিলে দেখো ইমিউনিটি টাইপসগুলো দেওয়া আছে। এটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে সবার প্রথমে ইমিউনিটিকে দুটো ভাগে ভাগ করছে, ইননেট, অ্যাকোয়ার্ড। ইননেট হচ্ছে অ্যাট বার্থে যে ইমিউনিটিটা পাচ্ছ সেটা হচ্ছে ইননেট ইমিউনিটি, আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা তুমি অ্যাডাপ্ট করছো। ওকে, আচ্ছা, তাহলে এই অ্যাকোয়ার্ড ইমিউনিটিটাকে হচ্ছে ফার্দার দুটো ভাগে ভাগ করছে, প্যাসিভ আর অ্যাক্টিভ। প্যাসিভটা কি? প্যাসিভটা হচ্ছে রেডিমেড ইমিউনিটি হোয়েন অ্যান্টিবডি ট্রান্সফার টু অ্যানাদার বডি। তাহলে এখানে বডি ডাজ নট প্রডিউস ইজ ওন অ্যান্টিবডিজ, বডিতে হচ্ছে যে অ্যান্টিবডি ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটাকে হচ্ছে দুটো, তাহলে তোমার বডিতে হচ্ছে যে ট্রান্সফার করে দিচ্ছে অ্যান্টিবডি, এটা তাহলে দুটোভাবে ট্রান্সফার হবে, একটা হচ্ছে ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। ন্যাচারালি কি এখানে হবে যে ট্রান্সফার অফ ম্যাটার্নাল অ্যান্টিবডিজ ইজ হচ্ছে যে অ্যাক্রস প্লাসেন্টা টু দ্য ফিটাস, অথবা যে আইজিএ যে অ্যান্টিবডিটা আছে সেটা ট্রান্সফার হচ্ছে থ্রু ব্রেস্ট মিল্কে, অথবা আইদার আরেকটা কি ট্রান্সফার হবে, কীভাবে হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ওয়েতে, মানে অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিসিরাম, অ্যান্টিটক্সিন বা হচ্ছে যে ইমিউনোগ্লোবিন, সেটা হচ্ছে যে আর্টিফিশিয়ালভাবে হচ্ছে। তাহলে এইভাবে তোমার বডিতে হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে অ্যান্টিবডিজ, রেডিমেড অ্যান্টিবডিজ। এটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। বোঝা গেছে? এর পরের পার্টে আসছি অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ এটা কি? অ্যাক্টিভ ইমিউনিটিটা হচ্ছে ই ডেভেলপ অ্যাজ এ রেজাল্ট অফ ইনফেকশন অর ইমিউনাইজেশন। ইনফেকশন হওয়ার পর বা ইমিউনাইজেশন দেওয়ার পর ওই যে ইমিউন টক্সিন, এগুলো হচ্ছে মাইক্রো অর্গানিজমের সাথে স্পেসিফিক অ্যাকশন করছে, দেন হচ্ছে যে ইমিউনিটিটা অ্যাকোয়ার্ড হচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে বলছে অ্যাক্টিভ ইমিউনিটি। এখানে বডিতে হচ্ছে কিছু একটা স্পেসিফিক অ্যাকশন হচ্ছে, তারপর আমার বডিতে ইমিউনিটি ডেভেলপ হচ্ছে, এই জন্য এটাকে বলছে অ্যাক্টিভ ইমিউনিটি। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটিটাও দুটোভাবে অ্যাচিভ হবে। একটা হচ্ছে ন্যাচারাল, মানে হচ্ছে যে ইনফেকশন রিকভারি ফ্রম অ্যাকচুয়াল ডিজিজ, যে কোনো রকম ইনফেকশন, ক্লিনিক্যাল ইনফেকশন, চিকেন পক্স, রুবেলা বা সাবক্লিনিক্যাল পোলিও, ডিপথেরিয়া, এই ধরনের ইনফেকশন তখন যখন হবে। আর একটা হচ্ছে যে ইমিউনাইজেশন বা হচ্ছে আর্টিফিশিয়াল, যেটা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ যে ইমিউনিটি সেটার মধ্যে আসছে ইমিউনাইজেশন, কিল্ড বা লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন। এগুলো ভ্যাকসিনেশন দেওয়ার পর ইমিউন টক্সিন বডিতে স্পেসিফিক অ্যাকশন করে ইমিউনিটি ফর্ম করছে, এই জন্য এটাকে বলছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। বোঝা গেছে? আচ্ছা, একবার ওভারঅল বোঝা যাক। তাহলে হচ্ছে যে ইমিউনিটি, বা ধরো আমাদের যেগুলো প্রপার্টি, সম্পত্তি, জমি জায়গা, এগুলো ঠিক আছে, এটাকে নিয়ে ভাবো। তাহলে হচ্ছে যেটা আমি ইননেটটা হচ্ছে যেটা আমার জন্মের সময় বাবা মার যে সম্পত্তিগুলো অলরেডি আছে আমি সেগুলো পাচ্ছি, সেটা হচ্ছে ইননেট। আর অ্যাকোয়ার্ডটা হচ্ছে যে তুমি যে প্রপার্টিগুলো অ্যাকোয়ার্ড করছো সেটার মধ্যে হচ্ছে প্যাসিভ, মানে যেখানে তুমি কোনো কাজকর্ম ছাড়াই এমনি প্রপার্টি পেয়ে যাচ্ছ, কেউ তোমাকে দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যে প্যাসিভ। আর অ্যাক্টিভে হচ্ছে যে এখানে তোমাকে প্রপার্টি পাওয়ার জন্য কিছু না কিছু করতে হবে, তুমি কিছু না ছাড়া কিছু পাবে না, কিছু তোমাকে করতে হবে, তোমাকে অ্যাক্টিভ হতে হবে, তোমার বডিকে অ্যাক্টিভ হতে হবে, তোমার নিজেকে অ্যাক্টিভ হতে হবে। দ্যাটস ওয়াই তারপরে তুমি ইউনিটাকে হচ্ছে পাবে, প্রপার্টি তুমি পাবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, আচ্ছা, বোঝা গেছে? এরপর দেখো এখানে একটা কনফিউশন একটা জিনিস আছে, সেটা হচ্ছে যেই প্যাসিভের মধ্যে তো বলছি আর্টিফিশিয়ালের, ন্যাচারাল তো হলো যে ম্যাটার্নাল অ্যান্টিবডি যেগুলো প্লাসেন্টা দিয়ে যাচ্ছে, আর আর্টিফিশিয়াল বলছি যে ওই অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিটক্সিন বা অ্যান্টিসিরাম, ইমিউনোগ্লোবিন, এগুলো। আর যখন অ্যাকোয়ার্ডের অ্যাক্টিভ আর্টিফিশিয়ালের মধ্যে বলছি ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশন, এটার মধ্যে পার্থক্যটা কী? তাহলে প্যাসিভ আর্টিফিশিয়াল মানে যেখানে আমার অ্যান্টিটক্সিন বা অ্যান্টিসিরাম এগুলো দিচ্ছি, এটা বডিতে তখন বডিতে একটা ইমিডিয়েট প্রোটেকশন দিচ্ছে ডিজিজ থেকে, এটা একটা শর্ট টার্ম প্রোটেকশন। এখানে হচ্ছে রেডিমেডলি আমরা অ্যান্টিবডি বা অ্যান্টিসিরাম বডিতে দিয়ে দিল, বডি ওই ডিজিজের একটা ইমিডিয়েট একটা প্রোটেকশন নিল, এটা হচ্ছে শর্ট টার্ম প্রোটেকশন নেবে। বাট যখনই ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন দেবো তখন হচ্ছে বডি ওটার এগেনস্টে হচ্ছে অ্যাকশন করে ইমিউনিটি ডেভেলপ করবে, আর তারপর সেটা হচ্ছে একটা লং টার্ম প্রোটেকশন দেবে বডিকে। এইটাই হচ্ছে ডিফারেন্স। প্যাসিভ আর্টিফিশিয়ালটা শর্ট টার্ম দেবে, বাট অ্যাক্টিভ আর্টিফিশিয়াল যে ইমিউনিটিটা সেটা হচ্ছে লং টার্ম প্রোটেকশনটা দেবে। ওকে, বোঝা গেছে? এরপর থেকে এখান থেকে যে এমসিকিউগুলো আসে, যেমন হচ্ছে ধরো বললো যে আফটার চিকেন পক্স ইনফেকশন কি ইমিউনিটি ডেভেলপ হবে, তাহলে সেটা হবে ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। বা বলছে বিসিজি ভ্যাকসিন, ওপিভি ভ্যাকসিনেশন, এগুলোর পর কি ইমিউনিটি ডেভেলপ হবে, তাহলে সেটা হবে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ
অ্যাকোয়ার্ড ইমিউনিটি, বা বলছে যে ম্যাটার্নাল অ্যান্টিবডিসগুলো যেটা থ্রু প্লাসেন্টা দিয়ে ফিটাসে যাচ্ছে সেটা কী ধরনের অ্যান্টিবডি, সেটা হবে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি, ন্যাচারাল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ওকে, আচ্ছা এবারে এই ইমেজটা দেখো, ইমেজটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাক্টিভ ইমিউনিটিটা ওই যেখানে হচ্ছে বডিতে একটা ট্রিগার হচ্ছে, একটা তারপর হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, দুটো ন্যাচারাল বা আর্টিফিশিয়াল, ন্যাচারাল মানে ইনফেকশন, আর্টিফিশিয়াল হচ্ছে যে কোনো রকম ভ্যাকসিনেশন, আর প্যাসিভে হচ্ছে এখানে বডি কিছু করবে না, এমনিই রেডিমেড অ্যান্টিবডি দিয়ে দিচ্ছে। ন্যাচারাল মানে হচ্ছে ম্যাটার্নাল অ্যান্টিবডি, IgA যেটা ব্রেস্ট মিল্ক দিয়ে আছে এগুলো সব হবে, আর আর্টিফিশিয়ালটা হচ্ছে যে মনোক্লোনাল অ্যান্টিবডি, এগুলো রেডিমেডলি আমার বডিতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন করছে। বা ধরো যেটা হচ্ছে বলছে অ্যান্টিভেনাম, ঠিক আছে, এই অ্যান্টিভেনামটা যখনই দিচ্ছ সেটাও কিন্তু হবে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। ওকে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে হার্ড ইমিউনিটি। এটা হচ্ছে ইট ইজ দ্য লেভেল অফ রেজিস্ট্যান্স অফ এ কমিউনিটি অর গ্রুপ অফ পিপল টু এ পার্টিকুলার ডিজিজ। একটা কমিউনিটি বা গ্রুপ অফ পিপলের একটা পার্টিকুলার ডিজিজের যে লেভেল অফ রেজিস্ট্যান্স সেটাকে বলছে হার্ড ইমিউনিটি। আচ্ছা, তাহলে এটা বোঝা যাক যে একটা পপুলেশন, ধর একটা পপুলেশনে মেজরিটি অফ দ্য পপুলেশন যদি একটা স্পেসিফিক ইনফেকশনের এগেনস্টে যদি ইমিউনিটি যদি ডেভেলপ হয় বাই ইনফেকশন বা হচ্ছে যে ইমিউনাইজেশন দিয়ে যদি একটা ইমিউনিটি যদি ডেভেলপ হয়, তাহলে বলছে যে ওই পপুলেশনে যারা নন ইমিউন বা যারা হচ্ছে যে মাইনর যারা পিপল যারা হচ্ছে নন ইমিউন আছে তাদের ক্ষেত্রে ওই ডিজিজটা হচ্ছে চান্স মানে ট্রান্সমিশন হওয়ার চান্সটা হচ্ছে কম। ঠিক আছে, মানে হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম অফ দ্য পপুলেশন সব ইমিউন আছে, তাই যারা নন ইমিউন তাদের মধ্যেও ওই ডিজিজটা ট্রান্সমিশন হওয়ার চান্সেসটা কম, সেইটাই হচ্ছে হার্ড ইমিউনিটি। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কি পয়েন্ট আছে যে হার্ড ইমিউনিটি শুধুমাত্র অ্যাপ্লাই হবে কন্টাজিয়াস ডিজিজের ক্ষেত্রে, যেগুলো যে কন্টাজিয়াস ডিজিজ তাদের ক্ষেত্রেই হার্ড ইমিউনিটি অ্যাপ্লাই হবে। যেমন দেখো লেফট সাইডে যে ইমেজটা আছে এখানে হচ্ছে বেশিরভাগ জনই যেহেতু ইনফেক্টেড তাই এখানে কোনো হার্ড ইমিউনিটি ডেভেলপ হয়নি, বাট রাইট সাইডে যে ইমিউন আছে এখানে ম্যাক্সিমাম পপুলেশন কিন্তু ইমিউন, যেহেতু পপুলেশন ম্যাক্সিমাম জন ইমিউন তাহলে কি হচ্ছে যে ডিজিজটা ট্রান্সমিশন হওয়ার চান্সটাও হচ্ছে কম, তাই হার্ড ইমিউনিটিটা অ্যাচিভ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে হার্ড ইমিউনিটি। যেমন এক্সাম্পল হচ্ছে ডিউরিং কোভিড টাইমে হচ্ছে যে করোনা ভ্যাকসিন কোভিড ভ্যাকসিনেশন দেওয়ার পরে ম্যাক্সিমাম যেহেতু জন হচ্ছে কোভিড ভ্যাকসিনেশনে হচ্ছে ইমিউনাইজড হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই সেক্ষেত্রে হচ্ছে যে কোভিড যে ট্রান্সমিশনটা সেটা চান্স হচ্ছে কিন্তু কম থাকছে, মানে ম্যাক্সিমাম পোর্শনে কিন্তু একটা ইমিউনিটি ডেভেলপড হয়ে গেছে এগেনস্ট কোভিডের। ঠিক আছে, এটাই হচ্ছে হার্ড ইমিউনিটি। থ্যাংক ইউ।